নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। এখন যে আলোচনা আপনাদের সামনে আনব তা হলো এই যে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, এই যুদ্ধের পর আমেরিকাকে কি কড়া শিক্ষা দিল, কঠিন শিক্ষা দিল ইরান। এ নিয়ে এই ভিডিও বিশ্লেষণ করে আমরা বোঝাবো। ভিডিওটি দেখতে থাকুন। আসুন আমরা দেখি যে প্রথমত কি শিক্ষা দিয়েছে আমেরিকাকে। প্রতিরোধ ক্ষমতা ও দৃঢ় আত্মবিশ্বাস। আমেরিকাকে ইরান দেখিয়ে দিল যে বিশ্ব মানচিত্রে তারা এমন এক দেশ যারা সরাসরি ইসরায়েল এবং আমেরিকাকেও ওরা আক্রমণ হানতে পারে বা পাল্টা আক্রমণ চালাতে পারে, এটা তাদের আত্মবিশ্বাস। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে ইরান বুঝিয়ে দিল যে শুধুমাত্র ইরান একটি আঞ্চলিক শক্তি নয়, তারা চোখে চোখ রেখে ইসরায়েলকে তারা আঘাত হানতে পারে, প্রত্যাঘাত আনতে পারে, এমনকি আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেখানেও গিয়ে আঘাত হানতে পারে। ফলে এটা হচ্ছে তাদের যে দৃঢ় আত্মবিশ্বাস এবং প্রতিরোধ ক্ষমতা। এখন আমেরিকার বোঝা উচিত যে তাদের একাধিপত্য চলছে না এখন এই জায়গায়, এখানে ইরানও প্রতিরোধ সৃষ্টি করেছে, প্রতিরোধ তৈরি করেছে। দ্বিতীয় দেখে নেব আমরা ঠিক কি ধরনের দ্বিতীয় শিক্ষা দিচ্ছে আমেরিকাকে ইরান। এবং এখানে দেখা যাচ্ছে যে আমেরিকা চোখে চোখ রেখে লড়াই করতে পারে যে ইরান, এবং হুমকির ভাষা ইরানের মতো দেশের ওপর আর কার্যকর নাও হতে পারে। অর্থাৎ শুধুমাত্র আমেরিকা যদি মনে করে যে একের পর এক হুমকি দিয়ে ইরানকে দমিয়ে দেবে, তার সম্ভব নয়। কারণ ইরানের মতো দেশ প্রমাণ করে দিল এই যুদ্ধে যে তারা হুমকিকে আর পরোয়া করে না, তারা পাল্টা লড়াই লড়তে জানে। এবং এরপর আমরা দেখব যে প্রক্সি নেটওয়ার্কের কার্যকারিতা। প্রক্সি নেটওয়ার্ক কি? হিজবুল্লাহ, হুতি, পিএমইউ, ইরাকের হামাসের মতো যে সমস্ত বিপ্লবী সংগঠন রয়েছে এবং শক্তিশালী সংগঠন রয়েছে, তাদের বন্ধুত্ব করে সক্রিয়ভাবে ব্যবহার করছে ইরান। অর্থাৎ ইরান কিন্তু এই ধরনের বিপ্লবী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইসরায়েল সহ বিভিন্ন জায়গায় তারা ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে, প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। এবং প্রক্সি ওয়ারের মাধ্যমে কিন্তু শুধু ইসরায়েল বা অন্যান্য দেশ নয়, তার সঙ্গে আমেরিকাকেও জড়িয়ে দিচ্ছে লাগাতার এই যুদ্ধে লেগে থাকতে এবং তাদের খরচ বাড়িয়ে দেওয়া, এমনকি সামরিক খরচও সেটা বাড়ছে। তার ফলে ইরান কিন্তু এর থেকে শিক্ষা দিচ্ছে যে আমেরিকা যদি ভেবে থাকে যে প্রক্সি ওয়ার হচ্ছে একটা দুর্বলতা, তা কিন্তু নয়। প্রক্সি ওয়ারের কৌশল যদি সুপরিকল্পিতভাবে ব্যবহার করা হয় তাহলে সেটা একরকম চাপ তৈরি করে আমেরিকার ওপর। এরপর আমেরিকা অবশ্যই চাপে পড়েছে, আমেরিকা ইসরায়েল এই প্রক্সি ওয়ারের নেটওয়ার্ক জন্য। এবং কার্যকরী ডিটারেন্স নীতি, ইরানের কার্যকর ডিটারেন্স নীতি, সেখানে কি সামরিক প্রত্যাঘাত। এখন আর যুক্তরাষ্ট্রের একচেটিয়া ক্ষমতা নয়। অর্থাৎ সামরিক প্রত্যাঘাত যে শুধুমাত্র ভাবতো আমেরিকা যে তারাই একমাত্র যে কোনো দেশে আক্রমণ চালাবে, সেই দিন ফুরিয়ে গেল। এই শিক্ষাও দিল ইরান এই যুদ্ধে ইসরায়েলের সঙ্গে। তারা যেভাবে দোহায় আল উদেইদ যে এয়ারবেস রয়েছে আমেরিকার, সেখানে যেভাবে পাল্টা হামলা চালালো, মানে একেবারে পিছপা নয়, দেশের বাইরে গিয়ে আমেরিকার বেসে গিয়ে যেভাবে আঘাত হানলো, তাতে কিন্তু স্পষ্ট করে দিল যে ইরান এখন আর সেই হুমকি বা একমাত্র দেশের মধ্যে যদি নিরাপদ না মনে করে তাহলে শুধু পাশের দেশের সঙ্গে যুদ্ধ করবে তা নয়, বাইরের দেশে গিয়ে তারা হামলাও চালাতে পারে, ক্ষেপণাস্ত্র ইসরায়েলে তারা হামলা চালাতে পারে, এমনকি ড্রোন হামলা তো অবশ্যই, তার সঙ্গে একেবারে এয়ারবেসে গিয়ে আমেরিকান এয়ারবেসে গিয়ে চোখে চোখ রেখে হামলা চালাতে পারে। এবং সেইটা সমান তালে। তারপরও আমরা দেখে নেব ঠিক কার্যকরী ডিটারেন্স নীতির পরে আর কি শিক্ষা দিল ইরান এই যুদ্ধে কার্যকরী ডিটারেন্স ছাড়াও আর যে এবং স্পষ্ট করে দিয়েছে ইরান যে এখানে তারা কীভাবে ইরান আমেরিকাকে সরাসরি তারা পাল্টা আক্রমণ করেছে এবং পাল্টাভাবে তারা আমেরিকাকে পিছিয়ে দিয়েছে, একদম হটিয়ে দিয়েছে। এরপর হচ্ছে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি। ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি কি? যে কূটনৈতিক কৌশল। এখানে কি হচ্ছে, ইরান কি হচ্ছে চীনের মাধ্যমে শান্তির বার্তা দিচ্ছে ইরান, রাশিয়ার সঙ্গেও অবস্থান মজবুত করছে এবং ব্রিক্সের সদস্যপদ লাভ করেছে। তাহলে কি দাঁড়ালো, যে চীনের মাধ্যমে শান্তির বার্তা দিচ্ছে, আবার রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের সঙ্গে তারা
একবারে সুন্দর একটা সম্পর্ক তৈরি করছে এবং ব্রিক্সের সদস্য লাভ করছে। তারপর যেটা আসছে যে তাতে কিন্তু চাপে পড়ছে আমেরিকা। কেন চাপে পড়ছে? আমেরিকা চাপে পড়ছে একক কূটনৈতিক আধিপত্য আর তাদের হাতে থাকছে না, অর্থাৎ মাল্টিপোলার, মানে বিশ্ব যে এখন আর একক আধিপত্যের মধ্যে চলছে না, মাল্টিপোলার বা অনেকের আধিপত্য বাড়ছে, এরকম এটা বাস্তব, সেটা কিন্তু এই যুদ্ধ থেকে শিক্ষা দিল এবং আমেরিকাকে রীতিমতো শিক্ষা দিল যে শুধুমাত্র নিজের একাও একটা লড়াই বা আধিপত্য চালাবে সেটা নয়, বরং মাল্টিপোলার আধিপত্য শুরু হয়ে গেছে এবং সেটা বাস্তব। এরপর দেখা যাচ্ছে কি এই যুদ্ধে আরেকটি শিক্ষা দিয়েছে যে সাইবার ও মনস্তাত্ত্বিক লড়াই এটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে। এখন যে সমস্ত যুদ্ধ হচ্ছে এখানে কিন্তু মনস্তাত্ত্বিক লড়াই সমস্ত যুদ্ধে হয়, কিন্তু সাইবার যে যুগ চলে এসছে সেখানে কীভাবে সাইবার এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে গেছে ইরান এবং কার্যত শিক্ষা দিল, কড়া শিক্ষা দিল আমেরিকাকে যে যুদ্ধ এখন আর শুধু মাঠে নয়, মনস্তত্ত্ব ও প্রযুক্তির ময়দানেও চলে যুদ্ধ। অর্থাৎ কি হচ্ছে যে বড় শিক্ষা দিল ইরান, সেটা হচ্ছে যে ইরান তার বন্ধু দেশগুলো, বন্ধু গোষ্ঠীগুলোর মাধ্যমে, সমস্ত সোশ্যাল যেসব মিডিয়া রয়েছে সেগুলোর মাধ্যমে এমনভাবে প্রচার চালালো যে ইসরায়েলের মধ্যেও ইসরায়েলের সমালোচনা শুরু হলো। আমেরিকার বিরুদ্ধে আমেরিকাররাই তারা আমেরিকার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। অর্থাৎ সাইবার প্রযুক্তি ব্যবহার করে ইরান কিন্তু স্পষ্ট করে দিল আমেরিকাকে যে আমেরিকাকে যতই আমেরিকা যাই করুক না কেন এখন তারা সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে এমনভাবে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে যে যুদ্ধটা শুধুমাত্র মাঠে নয়, যুদ্ধটা অন্য লেভেলে গেছে এবং সেটা সাইবার প্রযুক্তি ব্যবহার করেও। এবং শেষ পর্যন্ত যে কথা খামেনেই কিন্তু প্রমাণ করে দিলেন যে ইরান আর যাই হোক তারা কিন্তু এই যে আরব কান্ট্রিগুলোর যে পশ্চিম মধ্য এশিয়ায় যে একাধিপত্য দেখাচ্ছিল আমেরিকা, সেই জায়গায় কিন্তু একেবারে প্রতিরোধ তৈরি হয়েছে, ইরান সেটা তৈরি করেছে। আর খামেনি এটাও বুঝিয়ে দিলেন আমরা লড়তে পারি, অর্থাৎ ইরান লড়তে পারে এবং ইরান পাল্টা হামলা করে একেবারেই প্রমাণ করে দিতে পারে যে তারা কোনোভাবেই দুর্বল কোনো দেশ নয়।